আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জুবাইর ইবনে মুতিমের হাবশি গোলাম। তার নাম ছিল ওয়াসি ইবনে হারব। জুবাইরের চাচা তামিম ইবনে আদি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বদরের প্রান্তরে নিহত হন। এতে জুবাইর খুব ব্যথিত ছিল। তাই সে তার গোলাম ওয়াসি ইবনে হারবকে বলল, যদি তুমি হামজাকে হত্যা করে আমার চাচার প্রতিশোধ গ্রহণ করতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তাই ওয়াসি ইবনে হারব নিজেকে মুক্ত করার জন্য হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার উদ্দেশ্যে উহুদের যুদ্ধে কুরাইশদের সাথে উপস্থিত হন। কুরাইশরা যখন উহুদের যুদ্ধে রওনা হলো, ওয়াসি তাদের সাথে রওনা হয়ে আসলেন। তাই ওয়াসি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য সে একটা পাথরের ছায়ার আড়ালে লুকিয়েছিল। উহুদের যুদ্ধে যখন দুই দলের যুদ্ধ শুরু হয়ে গেল, তখন সাবা ইবনে আব্দুল উজ্জা সে ময়দানে এই বলে আসতে লাগলো যে, আমার প্রতিদ্বন্দ্বী কেউ আছে কি? তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই বলে ময়দানের দিকে এগিয়ে গেলেন যে, হে সাবা, মহিলাদের খতনাকারীদের পুত্র, তুই আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে চাস? এই বলে তাকে একটা কূপ দিল। এক কূপে সাবা ইবনে আব্দুল উজ্জা মৃত্যুর দ্বারপ্রান্তে ফসে গেল। সাবা ইবনে আব্দুল উজ্জাকে হত্যা করার পর, কতল করার পর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অতিক্রম করতেছিল ওই দিক দিয়ে, যে দিক দিয়ে ওয়াসি ইবনে হারব লুকিয়েছিল পাথরের ছায়ার আড়ালে, তখন ওয়াসি ইবনে হারব হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি বরাবর বর্ষা নিক্ষেপ করলো, যেটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেল। তিনি কয়েক কদম আগে বাড়লেন, তারপরে লুটি পড়লেন এবং তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 178 নং পৃষ্ঠা, শরে মুসনাদ ইমাম আজম 392 নং পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াসি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর সে কিছুদিন কুফরি অবস্থায় ছিল। কিছুদিন পরে তার অন্তরের মধ্যে ইসলামের আগ্রহ প্রকাশ পেল, তার মধ্যে ইসলামের আগ্রহ জন্মল। তখন সে এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই বলে পাঠালেন যে, আমার অন্তরে ইসলাম প্রবেশ করেছে, তবে আমি আপনাকে আল্লাহ তাআলার এই কালাম পাঠ করতে শুনেছি। সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ স্থির করেছে, অর্থাৎ অন্য কোনো কেউর পূজা করেছে এবং অন্যভাবে কাউকে হত্যা করেছে এবং জিনা করেছে, সে তার শাস্তি ভোগ করবে, সে তার পাপের শাস্তির সাক্ষাৎ লাভ করবে। ওয়ায়ুদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে তাকে ডবল শাস্তি দিবে, তাকে কিয়ামতের ময়দানে ডবল শাস্তি দেওয়া হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এবং সে এই চির লাঞ্ছনার শাস্তির মধ্যেই থাকবে, অর্থাৎ অনন্তকাল সে লাঞ্ছনার শাস্তি সে ভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবে না। ওয়াসি বলেন যে, আমি তো এই সব কাজই করেছি, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করেছি, অন্যভাবে হত্যা করেছি, জিনা করেছি, সব কাজ করেছি। সব কাজ করার পরও আমার জন্য কি মুক্তির কোনো উপায় আছে? রাবি বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকে বলে দিন, অর্থাৎ ওয়াসিকে বলে দিন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। হ্যাঁ, এসব কাজ করার পর যে ব্যক্তি তাওবা করবে, ইল্লা মান তাবা, যে তাওবা করবে, অর্থাৎ এই অপরাধ থেকে সে ফিরে আসবে, অনুশোচনা করবে এর জন্য, ওয়া আমানা, এবং ঈমান আনবে,
ও আমিলা আমালাং সালিহা এবং ন্যাক আমল করবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসির নিকট তখন এই আয়াতে কালিমা প্রেরণ করলেন। যখন তার কাছে আয়াতে কালিমা পাঠ করা হলো, তখন ওয়াসি বলল, এই আয়াতে কয়েকটি শর্তে জুড়ে দেওয়া হয়েছে, আমি সঠিকভাবে তা পালন করতে পারবো না এবং আমি এটাও জানি না যে আমি ন্যাক আমল করতে পারবো কিনা। সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে এর চেয়ে কি আর সহজ কোনো উপায় আসেনি? আপনার কাছে এর চেয়ে কি আর সহজ কোনো উপায় আছে? রাবি বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আবার সূরাতুন নিসার 48 নং আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহর সাথে কেউকে শরীক করবে তাকে মাফ করবেন না, অর্থাৎ শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চান মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াত লিপিবদ্ধ করে ওয়াসির নিকট পাঠালেন। যখন তার কাছে আয়াত তেলাওয়াত করা হলো, তখন সে বলল, এখানে তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর সাথে যে শিরিক করবে তাকে মাফ করবেন না, এছাড়া যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। এখন আমি ওয়াসি, আমি তো জানি না যে আমি আল্লাহর ইচ্ছার মধ্যে আছি কিনা। যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, যদি আয়াতটা এরকম হতো যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই কথাটা না থাকতো তাহলে ভালো হতো। রাবি বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়াতে কালিমা নিয়ে অবতীর্ণ হলেন। সূরাতুজ জুমারের 53 নং আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে রাসূল, আপনি বলে দেন, আমার ওই সমস্ত বান্দারা যারা তোমরা নিজের আত্মার উপরে সীমাতিক্রম করেছ, জুলুম করেছ মাত্রাতিরিক্ত, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যত অন্যায় করেছ কিন্তু আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত লিপিবদ্ধ করে যখন ওয়াসির নিকট পাঠালেন, তার সামনে যখন আয়াত তেলাওয়াত করা হলো, তখন ওয়াসি বলল, হ্যাঁ খুব ভালো আয়াত, এখন ঠিক আছে। তখন সে ইসলাম কবুল করল। প্রিয় দর্শক, দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান, যে এমন একজন ব্যক্তি যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করছে, জিনা, ব্যভিচার, অন্যায়, হত্যা সব কাজ করার পরও সে যখন ইসলাম কবুল করতে চাচ্ছে, তার জন্য আল্লাহ তাআলা আর কেমন রহমতের ধার উন্মুক্ত করে দিলেন। তার মনের চা অনুযায়ী, বাসনা অনুযায়ী আল্লাহ তাআলা তার জন্য শুভ সংবাদ ঘোষণা করে দিয়ে তাকে ইসলাম কবুল করার জন্য উন্মুক্ত করে দিলেন। সেই মেহেরবান দয়াবান আল্লাহ তাআলার রহমত থেকে যেন আমরা কেউই নৈরাশ না হই। আমরা যতই অপরাধ করি না কেন, আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি গফুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আমরা এখনও সময় আছে, আমরা ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি এবং অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করে বাকি জীবন গুনাহমুক্ত জীবন গড়ে মাসুম হয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।